নমস্কার, আমার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের বলবো কিভাবে আপনারা বুঝবেন পূর্ণিমা এবং অমাবস্যা কখন এবং কিভাবে হচ্ছে। অর্থাৎ আমাদের যে জন্ম ছক রয়েছে বা এই ন্যাটারাল চার্ট, এই চার্টের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন, যেটা পঞ্জিকাতে দেওয়া থাকে। আপনারা পঞ্জিকা থেকে দেখেন যে কবে পূর্ণিমা আসছে, কবে অমাবস্যা হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু এই ছকেও কিন্তু বোঝা যায়। কিভাবে আপনারা সহজে বুঝতে পারবেন একটা চার্ট দেখে, যদি দেখেন যে আজকে গ্রহের অবস্থান কোথায় রয়েছে, তাহলে এবং গ্রহগত কি কম্বিনেশনের জন্য আমাদের পূর্ণিমা এবং অমাবস্যা হয়, সেটাই আমি আজকে আপনাদের বলে দেখাবো। আপনারা দেখুন, খুব সহজেই ইজি ভাবে বুঝতে পারবেন কিভাবে পূর্ণিমা এবং অমাবস্যা হয়। দেখুন, পূর্ণিমা এবং অমাবস্যা যেটা সকলেই জানেন যে সূর্য এবং চন্দ্রের কারণে কিন্তু হচ্ছে। তো এই সূর্য এবং চন্দ্রের কারণে আমাদের এই জন্ম ছাটেও সূর্য এবং চন্দ্রের অবস্থান কি হলে আপনারা বুঝতে পারবেন যে পূর্ণিমা হবে বা অমাবস্যা কখন হবে। দেখুন, একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি। ধরে নিন কারণ মেষ রাশিতে রবির অবস্থান রয়েছে, অর্থাৎ রবি বা সূর্য, এবং রবির যেখানে সপ্তম ঘর রয়েছে বা রবির অপোজিট ঘরে যদি চন্দ্রের অবস্থান হয় এইভাবে, তাহলে দেখুন রবিকে যদি আমরা এক গোনেন 1 2 3 4 5 6 7 7 নাম্বার, রবির সপ্তমে যদি চন্দ্রের অবস্থান হয় তাহলে সেই দিন কিন্তু পূর্ণিমা হয়ে থাকে। অর্থাৎ রবির সমসপ্তমে যখন রবিচন্দ্র সমসপ্তমে হয়ে থাকে সেই দিন হচ্ছে পূর্ণিমা। এইভাবে কিন্তু পূর্ণিমা আপনারা বুঝতে পারবেন, যেদিনই রবির সপ্তমে চন্দ্র প্রবেশ করবে তখনই কিন্তু পূর্ণিমা হবে। এই জিনিসটা কিন্তু আপনার ধরে নিন রবি আমি মেষ রাশিতে দিয়েছি একটা এক্সাম্পল, এটা যদি বৃষ রাশিতে রবি থাকে তখন বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে, সেই সময় কিন্তু পূর্ণিমা হবে। সেইভাবে আপনারা বুঝতে পারবেন কখন পূর্ণিমা হচ্ছে। এবং অমাবস্যাটা কিভাবে বুঝবেন? এই অমাবস্যাটাও সহজ, খুব সহজে আপনারা বুঝতে পারবেন এই জন্মছকের মাধ্যমে। সেটা আমি বলবো এই অনুষ্ঠানে। যারা নতুন জ্যোতিষ শিখছেন, স্টুডেন্ট রয়েছেন, প্র্যাকটিস করছেন, তাদের সকলের ক্ষেত্রে একটা কথা বলি, এই জিনিসগুলো খুব প্রয়োজন পড়ে আমাদের। কখন পূর্ণিমা আসবে, হয়তো পঞ্জিকা নেই হাতে, আপনারা এই জন্ম ছক দেখুন যে কখন রবির সপ্তমে চন্দ্র আসছে, ঠিক সেই দিন পূর্ণিমা হবে, যখন একই সরলরেখায় একই ডিগ্রিতে আসবে। আবার অনেকের জন্ম দিন জানা থাকে না, বা জন্ম ডেটটা তারিখটা সঠিক জানা নেই, হয়তো জানেন যে বাংলার এই মাসে জন্ম, বা সেটাও যদি না জানা না থাকে, যদি জানেন যে পূর্ণিমার সময় জন্ম হয়েছে, তাহলেও যদি জানা থাকে, তাহলে কিভাবে আপনারা বুঝবেন আপনার লগ্ন কি সেটাও বোঝা যেতে পারে, আপনার রাশি কি সেটাও বোঝা যেতে পারে। এইগুলোর জন্য আমার অনুষ্ঠানগুলো ফলো করুন। আমি এইভাবে প্র্যাকটিক্যালি আপনাদের বোঝাবো কিভাবে আপনাদের যদি ডেট অফ বার্থ না জানাও থাকে, যদি সামান্য শুধুমাত্র বাংলার মাস জানা আছে বা ইংরাজির মাসটা জানা আছে বা সালটা মনে ছিল বা বারটা জানা আছে, এগুলোর কারেকশন করে কিন্তু আপনার ডেট অফ বার্থটা আপনারা বের করতে পারবেন। সেগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবেন, এবং এভাবেই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো। তো রবিচন্দ্রের যে সমসপ্তমে, এটা যেমন পূর্ণিমা হলো, অমাবস্যা ঠিক তখনই হবে যখন চন্দ্র ঘুরতে ঘুরতে রবির সাথে চলে আসবে। অর্থাৎ রবি প্লাস চন্দ্র একই সাথে একই রাশিতে হবে, তখন কিন্তু হয় অমাবস্যা। এই অমাবস্যা হওয়ার কারণে কিন্তু রবির কাছে চন্দ্রের প্রবেশ, আবার রবি যে রাশিতেই অবস্থান করবে গোচরে, সেই রাশিতেই কিন্তু চন্দ্র যখনই প্রবেশ করবে সেই দিনই কিন্তু অমাবস্যা হয়ে থাকে, যেটা আমরা পঞ্জিকা থেকে জানতে পারি। তাছাড়া এই ন্যাটারাল চার্টের মাধ্যমে বা জন্ম ছকের মাধ্যমেও আপনারা কিন্তু জানতে পারবেন কিভাবে অমাবস্যা এবং পূর্ণিমা হচ্ছে। ঠিক এইরকমই প্রসেসের মাধ্যমে আপনারা যদি জানেন যে আমার অমাবস্যা তিথিতে জন্ম হয়েছিল, এবং যদি শুধু বাংলার মাসটা জানেন যে সাপোজ একটা এক্সাম্পল বৈশাখ মাসের অমাবস্যাতে আমার জন্ম, তাহলে কিন্তু আপনার লগ্ন কি এবং আপনার রাশি কি এটা কিন্তু বের করা সম্ভব। অনেকেরই হয়তো জন্ম সময় থাকে না, জন্ম তারিখ থাকে জানা থাকে না, কিভাবে জানবেন বা কিভাবে আপনাদের বিচার হবে সেই জিনিসগুলো প্রত্যেকটার জন্য এই অনেক রকম ছোট ছোট প্রসেস রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনার রাশি, লগ্ন এবং আরো দশা কি রয়েছে সেগুলো কিন্তু সম্ভব হয়ে ওঠে। এবং এই চার্টের মাধ্যমে পূর্ণিমা এবং অমাবস্যা যে তিথি হলো, এইরকমই কিন্তু প্রত্যেকটা তিথিও কিন্তু বের করার সহজ সহজ পদ্ধতি আছে। এগুলো জানার জন্য আমার অনুষ্ঠানগুলো ফলো করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখুন। যখনই আমি একটা অনুষ্ঠান দেবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং এই জ্যোতিষের ছোট ছোট কিছু টিপস বা
অ্যাস্ট্রোলজিক্যালি কিছু ফ্রি ক্লাসও আমি নিয়ে আসবো, যেখানের মাধ্যমে আপনারা বুঝবেন সহজে একজনের জন্ম ছক কি করে বিচার করবেন বা নিজেরটাই আমি কিভাবে বিচার করব। আমার জন্ম ছকে অ্যাকচুয়াল মাঙ্গলিক দোষ আছে না নেই, কালসর্প আছে বা নেই, এই জিনিসগুলোর জন্য আমার অনুষ্ঠানটা অবশ্যই দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনারা ছকে যেটা কোনো অ্যাস্ট্রোলজার কাছে দেখাতে গেছেন এবং দেখাতে যাওয়ার পর আপনারা দেখছেন তিনি বলছেন ওনার এই দোষ আছে বা এই শুভ যোগ আছে, তো আপনারা কিভাবে বুঝবেন তিনি সঠিক বলছেন কিনা। সেটা বোঝার জন্য আমার অনুষ্ঠানগুলো যদি আপনারা দেখেন নিয়মিত, তাহলে বুঝতে পারবেন একটা ছক দেখার পরে কিভাবে আমার ছকে মাঙ্গলিক বা কালসর্প বা অন্যান্য কোনো শুভ যোগ, বুধায়িত্ব যোগ, নাগমণি যোগ এগুলো বর্তমান হয়েছে কিনা, বা আমার বর্তমানে সাড়ে সাথে কখন চলবে, কতদিন পর শেষ হবে, প্রত্যেকটা জিনিস আমার অনুষ্ঠানের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তো আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।